আসসালামু আলাইকুম দর্শক, আমরা সাধারণত জানি যে যাদের নামে জামিনযোগ্য ধারায় মামলা হয়ে থাকে তারা সাধারণত জামিন পেয়ে থাকে। কিন্তু অনেক সময় দেখি যে জামিন অযোগ্য ধারায় যাদের মামলা হয়ে থাকে তারাও কখনো কখনো বিচার শেষ হওয়ার আগেই জামিন পেয়ে থাকে। এটি কিভাবে সম্ভব হয়, আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। জামিন অযোগ্য ধারায় যদি কারো বিষয়ে মামলা হয়ে থাকে তারাও জামিন পেতে পারে। প্রথমত 3 ধরনের ব্যক্তি জামিন অযোগ্য ধারায়ও জামিন পেতে পারে। প্রথমত, যার বিরুদ্ধে মামলা করা হয়েছে তার বয়স 16 বছরের নিচে যদি হয়ে থাকে সে জামিন পেতে পারে। দ্বিতীয়ত, সে ব্যক্তি যদি কোনো মহিলা হয় বা স্ত্রীলোক হয় তাহলে সে জামিন পেতে পারে। এবং সেই ব্যক্তি যদি অসুস্থ হয় বা পীড়িত কোনো ব্যক্তি হয় তাহলেও জামিন অযোগ্য ধারায় মামলা হলেও সে জামিন পেতে পারে। এখন অনেক সময় দেখা যায় এর বাইরেও অনেকে জামিন পেয়ে থাকে। এটি কিভাবে সম্ভব হয়? এটি সম্ভব হয় কারণ এরও কিছু নির্দেশনা রয়েছে। প্রথমত, পুলিশ যদি 120 দিনের ভেতরে সেই মামলাটির তদন্ত কার্যক্রম শেষ করতে না পারে তাহলে জামিন অযোগ্য ধারায় মামলা হলেও সে মামলার জামিন সে পেতে পারে। এবং ম্যাজিস্ট্রেট যদি 180 দিনের ভেতরে বিচার কার্য শেষ করতে না পারে তবুও কিন্তু জামিন অযোগ্য ধারায় অভিযুক্ত কোনো ব্যক্তি জামিন পেতে পারে। এবং 360 দিনের ভেতরে যদি কোনো দায়রা আদালত তার বিচার কার্য শেষ করতে না পারে তাহলে জামিন অযোগ্য ধারায় মামলা হলেও সেই ব্যক্তি জামিন পাওয়ার হকদার। এছাড়া কোনো ব্যক্তি যদি উচ্চ আদালতে আপিল মামলা করে থাকে এবং উচ্চ আদালত যদি নিম্ন আদালতের রায় স্থগিত করে আপিলের সময়ে জামিন দেয় তাহলেও কিন্তু জামিন অযোগ্য ধারায় সেই ব্যক্তি জামিন পেতে পারে। এছাড়া আরেক ধরনের জামিন রয়েছে যাকে আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেল বলা হয়ে থাকে। সেক্ষেত্রেও কিন্তু একজন ব্যক্তি জামিনযোগ্য অযোগ্য ধারায় যদি মামলা হয়ে থাকে তার নামে, সেক্ষেত্রেও সে জামিন পেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন একজন ব্যক্তি কখন কখন জামিন অযোগ্য ধারায় মামলা হওয়ার পরেও জামিন পেয়ে থাকে। ধন্যবাদ।